নমস্কার বন্ধুরা, রেশিও অ্যান্ড প্রপোর্শন অনুপাত সমানুপাতের 10টা অঙ্ক আছে, প্রত্যেকটা আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা A:B সমান 2:3, A:B সমান 2:3। এই পাশে কিশোরের মানে 3টাকে বসিয়ে দিয়েছে দুই দিকেই এই লাইনে, ঠিক আছে। B:C সমান 5:4, B:C সমান 5:4। এই পাশে কিশোরের মানে 5কে বসিয়েছি, এই পাশে কিশোরের মানে 4কে বসিয়েছি। C:D সমান 7:8, C:D সমান 7:8। এই পাশে কিছু নেই মানে 7 তাকে বসিয়ে দিয়েছি। A:D, তাহলে 5 × 10, 7 × 10 = 70। আর D, BC আর এই করলাম না, 3 4 12 8 12 96। এবার 2 দিয়ে কাটো, 35 × 70, 48 × 96। এটা আরও সহজভাবে হবে, অন্যভাবে দেখিয়ে দিচ্ছি আরও সহজভাবে। A আর D প্রথমে আছে 2:3, B:C সমান 5:4, C:D সমান 7:8। তাহলে এই সাইডেরটা A, এই সাইডেরটা হচ্ছে D, AD। এই যে এটা হচ্ছে B, এটা হচ্ছে C। তাহলে 5 × 10, 7 × 10 = 70। এই হলো D, 3 4 12 8 12 96। 35 × 70, 48 × 96। দুয়েরটা। একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত। 1 টাকার মুদ্রা হচ্ছে 2, 50 পয়সা হচ্ছে 3টি, আর 25 পয়সা হচ্ছে 7টা। 2 একে 2 মানে 200 পয়সা, 3 5 15 মানে 150 পয়সা, 7 25 175 পয়সা। তাহলে 200 300 5.25, 5 টাকা 25 পয়সা। তাহলে টোটাল কি বলছে, বাক্সে মোট কত টাকা আছে। তাহলে বাক্সে মোট কত টাকা আছে এটা কী করব, টোটালে হচ্ছে তোমার দেখো বাক্সে মোট মুদ্রা, বাক্সে মোট মুদ্রা কত আছে 384 বাই মুদ্রার অনুপাতের সংখ্যার অনুপাতের যোগফল। তাহলে যোগফল কত হচ্ছে 3 আর 2 5 এর সাথে 12 বাই কী করলাম আমরা যে টাকাটা পেলাম 5 টাকা 25 পয়সা, ঠিক আছে। পয়েন্টটা তুলে পয়েন্টের জন্য 1, পাশে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। 5 × 100, 5 1 5, 5 5 25, 5 21 105, 4 5 20, 12 2 3 12 36, 12 2 24, 4 দিয়ে কাটলে 8। তাহলে 21 আর 8 পড়ে থাকছে মানে 168, 168। আর এদিকে এটা হচ্ছে 35:48। তিনেরটা। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত। তাহলে 1 টাকার মুদ্রা আছে একটি, 50 পয়সার দুটো, আর আছে 25 পয়সার 4টে। তাহলে 100 পয়সা 100 পয়সা 100 পয়সা। তাহলে টোটাল হচ্ছে 300 পয়সা মানে হচ্ছে 3 টাকা, 393/3। আর যেটা পেয়েছি 4 আর 2 6 আর 1 7। বাক্সে মোট কতগুলো মুদ্রা আছে, তাহলে মুদ্রার সংখ্যার অনুপাতের যোগফল 1 2 আর 4, এটা যোগ করো, এখানে লিখে দাও 4 আর 2 6 আর 1 7। 3 1 3, 3 3 9, 3 1 3। তাহলে এটা হচ্ছে 917। 4, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত। একইভাবে 1 টাকার হচ্ছে 3টে, আর হচ্ছে 50 পয়সার 4টি, আর 10 পয়সার হচ্ছে 10টা। 300 পয়সা 200 পয়সা 100 পয়সা, 600 পয়সা মানে হচ্ছে 6 টাকা। তাহলে 10 পয়সার মুদ্রার সংখ্যা, তাহলে 102 মোট মূল্য, যে টাকাটা পেলাম 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে 10। তাহলে 6 17 হচ্ছে 110, 17 10 170। 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 170। একটি ব্যাগে 5 টাকা 10 টাকার মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে ব্যাগে আছে 600 টাকা। 5 টাকা 10 টাকার 80টি নোট ছিল, তাই তো।
তাহলে 5 টাকার আছে 80টি, মানে 5,000টা 40, 400, আর 10 টাকার হচ্ছে 80, 10 × 80 মানে 800। তাহলে এটা 800 থেকে 600 মানে 200, এটা 600 থেকে 400 মানে 200, 1:1। যেটা 600 টাকা থাক আছে, 600টা বাজে দিয়েছি। 5 টাকার নোট 80টি ছিল, 5 × 80 400, 10 টাকার 80টি ছিল, 10 × 80 800। এবার এটা অ্যালিগেশন হচ্ছে, অ্যালিগেশনের সিস্টেম। এই যে এটার সাথে এটা ডিফারেন্স করতে হয় 200, এই যে এটার সাথে এটা ডিফারেন্স করতে হয় 200, তাহলে 1:1। তাহলে 10 টাকার নোট, টোটাল নোট কটে ছিল 80, টোটাল নোট ছিল 80, তাহলে 10 টাকার নোটের অনুপাত কত? 1:1। তাহলে দুটোই 1:1 করে, তাহলে অনুপাতগুলো যোগ, 1 আর 1 2, তাহলে 40টি, দুটোই 40টি করেছিল। 7:13 এই উভয় পদের সাথে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 2:3 হবে? তাহলে এই 7 + x 13 + x, নতুন অনুপাত 2:3 মানে 2/3। 13 দুগুণে 26 যোগ 2x = 3 × 7 = 21 যোগ 3x, 2x প্লাস আছে -3x = 21 প্লাস 26, ওদিকে গেলে -26, -x = -5। তাহলে x এর মান হচ্ছে 5। 7 দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত? দুটি সংখ্যার যোগফল x + y, তাদের বিয়োগফল x - y। দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, বিয়োগফলের সাথে 3 গুণ করতে হবে। তাহলে x + y = 3x - 3y, x প্লাস আছে দেখে আসলে -3x = -3y, প্লাস y আছে ওদিকে -y, তাহলে -2x = -4y, মাইনাস মাইনাস কাটো, x/y = 4/2, মানে হচ্ছে 2:1। একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো। বিড়াল যে সময় 5টি পদক্ষেপ ফেলে, কুকুর সে সময় 4টি পদক্ষেপ ফেলে। কুকুরের 3টি পদক্ষেপ বিড়ালের 4টি পদক্ষেপের সমান। কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত। যেটা চেয়েছে লাস্টে সেটা আমরা করব, কুকুর আর বিড়াল, একদম সহজ সিস্টেমে দেখিয়ে দেবো, কুকুর আর বিড়াল। তাহলে প্রথমে স্টেপে কি বলছে? প্রথমে হচ্ছে কুকুর যে সময় 4 পা দেয়, বিড়াল 5 পা, কুকুরের 4, বিড়ালের 5, বিড়ালের হচ্ছে 5। আর সেকেন্ডে বলছে কুকুর যে সময় 3 পা দেয়, বিড়াল সে সময় 4 পা, 3 পা দেয়, বিড়ালের 4 পা। এবার এটা সিস্টেম হচ্ছে এই যে কোনাগুনি হবে। তাহলে প্রথমে 4-এর সাথে 4 গুণ হবে, তারপরে 3-এর সাথে 5 গুণ হবে, 4 × 4 = 16 আর 3 × 5 = 15, 16:15। এ ও বি এর অর্থের অনুপাত 2:1। 2:1 মানে এ হচ্ছে 2x আর বি হচ্ছে 1 মানে x, 2x আর x। এ বিকে 2 টাকা দিচ্ছে, এ যখন বিকে 2 টাকা দেবে, বি এর 2 টাকা বেড়ে যাবে আর এর 2 টাকা কমে যাবে। তাহলে অনুপাত হচ্ছে 1:1 মানে 1/1। x + 2 = 2x - 2, x প্লাস আছে -2x = -2, প্লাস 2 আছে ওদিকে গেলে -2, -x = -4, মাইনাস মাইনাস কাটা হলে x এর মান 4। তাহলে একটা হচ্ছে কত? 2x, মানে x এর মান 4 দুগুণে 8, আর একটা x এর মান হচ্ছে 4, তাহলে একটা 8 একটা 4। 10 নম্বর, 3400 টাকা 2 জন পুরুষ 3 জন মহিলা 5 জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ একজন মহিলা একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত হয় 3:2:1। তাহলে পুরুষ মহিলা বালক, পুরুষ মহিলা বালক, তাহলে 2 জন হচ্ছে পুরুষ, 3 জন মহিলা আর 5 জন বালক, 3:2:1। একজন পুরুষ কত টাকা পাবে, তাই তো? একজন পুরুষ কত টাকা পেল? পুরুষের এই যে অনুপাত হচ্ছে কত? 6, অনুপাতগুলো যোগ করতে হবে, 6 × 12 = 17, টোটাল কত টাকা? 34,000, 6 দুগুণে 12,000। তাহলে একজন পুরুষ, তাহলে পুরুষ হচ্ছে টোটাল কতজন ছিল? 2 জন,
তাহলে একজন পুরুষ হচ্ছে 6,000 করে পাবে।